আগামী 4 তারিখে রবীন্দ্র ভবনে, কুচবিহার রবীন্দ্র ভবনে আমরা স্যারকে একটা সংবর্ধনা সভা দেবো। নবনির্বাচিত এমপি সাহেবকে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এবং আমরা অনেক খুশি এবং আপ্লুত। সেই নিরিখে আমরা খুব খুশিতে স্যারকে সংবর্ধনা দেব। সারা জেলার সমস্ত ইমাম সাহেবদের উপস্থিতিতে এবং আমাদের সংগঠনের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আমরা স্যারকে সংবর্ধনা দেওয়ার জন্য এই প্রোগ্রামটা সেট করেছি এবং সেখানে শুধু সংবর্ধনা দিয়েই শেষ করব না, আমরা একটা সম্প্রীতি সভারও আয়োজন করেছি। সেখান থেকে আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে গিয়ে কুচবিহার জেলা থেকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা ওখান থেকে বার্তা দেব। ইমাম সাহেব ভালো উদ্যোগ এবং আমাদের কুচবিহার জেলা একটা সর্বধর্ম সমন্বয়ের জেলা, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, যেখানে ঈদ থেকে শুরু করে ঈদুজ্জোহা, দুর্গা পূজা, কালী পূজা, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা বাঙালি হিসাবে, নট এ হিন্দু মুসলমান হিসাবে, বাঙালি হিসাবে আমরা অংশগ্রহণ করি এবং আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করি। এটা কুচবিহার জেলার একটা ঐতিহ্য, বাংলার একটা ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে আরও একটা সুসংবদ্ধ করার জন্য ইমাম সাহেবরা একটা প্রস্তুতি সভা রবীন্দ্র ভবনে নিয়েছেন। আমাকে সেখানে সম্বর্ধিত করবেন। আমি খুব আনন্দিত যে তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা চাই যে বাতাবরণ ওটা দেশ জুড়ে তৈরি হয়েছে একটা অসহিষ্ণুতার পরিবেশ, একটা ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে সেটাকে অন্তত মানুষের সামনে একটা অস্থির পরিস্থিতি নয়, একটা সুস্থির পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরার জন্য এই সম্প্রীতির এই মিটিংটা সত্যি একটা ভালো দিক। আমি আশা করব তাদের মিটিং আগামী 4 তারিখ সফল হোক এবং আমি নির্দিষ্ট সময়ে সেই মিটিংয়ে উপস্থিত